মুসলমান হোক, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক অথবা বৌদ্ধ হোক, যাকে তাকে লড়াই করে তার জীবন চলতে হয়। এইটা কি প্ররোচনা দিয়ে আপনার প্রপার্টি নিয়ে নেবে, আপনার জমি নিয়ে নেবে? এই বিভিন্ন এই ওনারই এক মন্ত্রী, নাম বলতে আপত্তি নেই কারণ ক্যামেরার সামনে, সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি ধরমতলায় সবাইকে ডেকে বলল আমি কলকাতা অবরুদ্ধ করে দেবো, 50 জায়গায় 50,000 করে লোক গুড় আর চিড়ে নিয়ে বসে যাবে। হি ইজ গিভিং আ থ্রেট। আর এখানে মুখ্যমন্ত্রী যদি খুব খুশি হয়, বলছেন না আপনার এত লোক দেখে আমি ভীষণ খুশি, তো একদিকে প্ররোচনা দিচ্ছে। একদমই তাই। এই প্ররোচনা দিয়ে যদি একটা সম্প্রদায়কে আর একটা সম্প্রদায়ের পেছনে লেলিয়ে দেওয়া হয়, যেটা হয়েছে, এবং দুটো সম্প্রদায়ের মধ্যে মারপিট হয়ে গেল, কি হলো, 3টে প্রাণ চলে গেল। আমরা অনেক কাঁদবো, অনেক টিভির সামনে এসে বলবো এ কি হয়ে গেল, বা মনে কান্না। লিডার অফ দ্য অপোজিশন কিছু ফল আর টাকা নিয়ে তার বাড়ি চলে যাবে, মুখ্যমন্ত্রী 2 লক্ষ টাকা দেবে, তাতে তাদের জীবন চলে যাবে। তার জীবনটা তো উনি দেননি, জীবনটা গেল কেন? এই প্রশ্নটা সবাইকে জিজ্ঞেস করতে হবে। এই যে সাধারণ মুসলমান সম্প্রদায়কে লাগিয়ে দিয়েছে, হাজার হাজার ট্রাক নিয়ে ফ্ল্যাগ উড়িয়ে যাচ্ছে, কার জন্য যাচ্ছে, কিসের জন্য? আপনার কেউ জমি নেবে না, আপনার কেউ বাড়ি নেবে না। এই মিথ্যে প্ররোচনা, সাম্প্রদায়িক প্ররোচনা দিয়ে দুটো হিন্দু মুসলমান, আমরা তো যাচ্ছি খাচ্ছি, সমস্ত জায়গায় চলছি, গ্রামে গঞ্জে, এক সময় আমাদের উৎসব হলে আপনারা আসছেন, মুসলমানদের উৎসব হলে আমরা যাচ্ছি বসে খাচ্ছি। তো হঠাৎ কি হয়ে যায়, এই রাজনৈতিক প্ররোচনার মাধ্যমে দুটো কমিউনিটিকে একদম ডিভাইড করে দেয়। দিস হ্যাজ টু স্টপ। এটা সে কেন্দ্র করুক অথবা রাজ্য করুক, এই দুজনেই খেলাতে সাধারণ মানুষ কিন্তু পিষে যাচ্ছে। এই কেন সাধারণ মানুষ ওদের কথায় পিষবে? ওরা তো দে আর ওয়েলফেয়ার অফ দ্য স্টেট, দে আর আইদার কেন্দ্র অথবা রাজ্য, রাজ্যের ওয়েলফেয়ার অথবা কেন্দ্র ওয়েলফেয়ারের জন্য ওদের পলিসি বানাতে হবে। এরা তো দেখছি দুজনকে আলাদা করে পেশার জায়গা চলছে। তারপরে অর্জুন সিং বলছেন, একজন যে বিহার ঝাড়খণ্ড থেকে এই নিয়ে ছাড়খাড় করে দেবো, আর এখানে সিদ্দিকুল্লাহ একরকম কথা বলছে, যে আরেকজন বলছে বডি কেটে কি ভাগীরথীতে ফেলে দেবো, এর আগে বলেছিল হুমায়ুন মুর্শিদাবাদে, হুমায়ুন কবির। এই কথার, এই প্ররোচনার কথাগুলো কেন? তুমি পলিটিক্স করছো, রাজনীতি করো, তুমি রুজি রুটির কথা বলো, তুমি এমপ্লয়মেন্টের কথা বলো, তুমি ডেভেলপমেন্টের কথা বলো। এই দুটি দল রাজনীতি করছে শুধু ধর্ম নিয়ে, একজন মুসলমান একজন হিন্দু। এইটা কি আমাদের সমাজ? আর কিন্তু তারা আমাদের দৈনন্দিন জীবনের, আমার পেটের রুজি রুটি জন্য কেউ তো তোমার পাশে আমার পাশে দাঁড়াচ্ছে না, অথবা ওই গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে না। একদিনে ফল দিয়ে চলে গেলাম, এবং যে মারা গেছে তার ওখানে গিয়ে কিছু ওই ক্রোকোডাইল টিয়ার্স, কুমিরের কান্না কেঁদে আমি কিছু লোককে জড়ো করে, মানে আমি হিন্দু, বড় হিন্দু না আমি বড় মুসলমান, এটা দেখিয়ে তো লাভ, ওর জীবনটা তো ফিরবে না। সো এই যে একটা পোলারাইজড ওয়েস্ট বেঙ্গল হয়ে গেছে, এই যে এতগুলো আগুন জ্বলে গেল, কিসের জন্য আলটিমেটলি? দীপ্তাংশুদা, এই জায়গায় আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে, দেখুন এটা তো এই পলিটিক্যাল ফায়দা নেওয়ার একটা ব্যাপার, রাজনৈতিক দলগুলোর নিজেদের অভিসন্ধি, সেই জন্য একটা বিষয় কিন্তু সামনে আসে, খুব স্বাভাবিক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে এত বড় একটা অশান্তি পাকানো হচ্ছে, এটা তো আর 2-1 দিনে হয়নি বা হঠাৎ করে হয়ে যায়নি। একদম এই যে অশান্তির প্ল্যানিং হচ্ছে, দেখুন সেনাবাহিনীর কাছেও এই ধরনের খবরের ইন্টেলিজেন্স থাকে, এবং এটাও সত্যি যে রাজ্য পুলিশের কাছে, এবং মানে যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে বলা হয় মানে সারা ভারতবর্ষে অন্যতম একটা ব্রিলিয়েন্ট পুলিশ শাখা বলা হয়, তাদের কাছেও নিশ্চয়ই ইন্টেলিজেন্স। এটা ইতিহাস, এই কথাটা ইতিহাস। হ্যাঁ, তাহলে স্কটল্যান্ড ইয়ার্ডের তাহলে মানে আমার প্রশ্ন হচ্ছে, এই যে অশান্তির যে একটা ফন্দি আটা হচ্ছিল, তাহলে কি এই ইনফরমেশনটা রাজ্য পুলিশের কাছে ছিল না? কমপ্লিট ফেলিয়ার। 4 দিন বাদে আমরা দেখলাম, গতকালের আগের দিন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ আর অ্যাডিশনাল ডাইরেক্টর ল অ্যান্ড অর্ডার একটা ব্রিফিং করলো, প্রেসকে ব্রিফিং করলো যে প্ররোচনা দেবেন না, রুমার। এটা রুমারের ব্যাপার নয়। 4 দিন আগে যে আগুন জ্বলেছে, ওয়্যার ইজ ইওর পুলিশ ফোর্স? তার আগে যে এই যে ইট একাট্টা করেছে, এবং সবার জানা উচিত এই মুর্শিদাবাদে 22খানা সিট, 22টার মধ্যে 20খানা হচ্ছে তৃণমূল কংগ্রেস, 3টে এমপি, 3টে সাংসদই হচ্ছে তৃণমূল কংগ্রেস, যেখানে মেজরিটি কি 99% তৃণমূলের লোক। তার বিধায়কের বাড়ি গিয়ে ভাঙচুর করে দিল। এই বিধায়কগুলো কোথায় কে গেল দেখা গেল না। এমপিরা কেউ বলছে এইটুকুনি আমার এরিয়া, পুলিশের মতন কথা বলছে, এই এরিয়াটা আমার না, তাই আমি থাকবো না। সে একজন আহমেদাবাদ কোথায় গিয়ে চা খাওয়ার ফটো দিচ্ছে, কেউ খাবার খাওয়ার ফটো দিচ্ছে, সে এমপি। কিন্তু আমি অ্যাজ অ্যান এমপি, আই এম এমপি ফর দ্য এন্টার ওয়েস্ট বেঙ্গল। মেবি আমি একটা জায়গার এমপি, একটা সাংসদ
সাংসদ, কিন্তু আমার এরিয়া মুর্শিদাবাদে যখন হচ্ছে ইরেসপেক্টিভ, আমার কখনো কোনো বর্ডার নেই, মুর্শিদাবাদের মধ্যে কোনো বর্ডার নেই, কিন্তু সে একটা জায়গার পর বলছে ওটা আমার জায়গা না, সুতি আমার জায়গা না, শামশেরগঞ্জ একটা জায়গা না, ওখানে তো ঈশা খান মালদার থেকে ছুটে আসবে। ওয়াই? ইউ আর আ রিপ্রেজেন্টেটিভ অফ পিপল। তুমি পলিটিক্স স্বেচ্ছায় এসেছো, তুমি দৌড়ে যাও। মানুষ যখন জ্বলছে, মানুষের যখন বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, তুমি ওখানে নেই। এবং পুলিশ এত অপদার্থ পুলিশ যে তোমার যদি ফোর্স মানে ইনকমপ্লিট থাকে, ইনকম্পিটেন্ট থাকে, তুমি বাইরের থেকে ফোর্স রাখো। তুমি মানে যারা করছে ইরেসপেক্টিভ অফ মুসলিম, হিন্দু, এনিবডি, পিঠের চামড়া তুলে দেওয়া উচিত ছিল সেদিন। তুমি সেদিনকে ওদের এই একটা সম্প্রদায়কে অ্যাপিজমেন্ট করার জন্য যদি তাকে বারবার ছেড়ে দেওয়া হয়, তো তারা আজকে উঠছে। এখানে অটোয়ে হিন্দু ড্রাইভার হলে 5 জন বসবে, আর এটা তো আমাদের দেখে দেখে আছে, এটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে। আর সেদিন অন্য সম্প্রদায়, এই যে সেভ ড্রাইভ সেভ লাইফ শুধুমাত্র মানে ওই একটি সম্প্রদায়ের জন্য, অন্য সম্প্রদায় হলে 6 জন বসতে পারবে, পুলিশ আটকাবে না। এই যে একটি সম্প্রদায়কে ছুট দেওয়া হয়েছে, সম্প্রদায় দিয়ে তো ভাইলেন্স হয় না। ইফ যে হুলিগান, হি ডাজ নট হ্যাভ এ রিলিজিয়ন, ও যদি টেররিস্ট হয়, সে রিলিজিয়াস উস্কানিগুলো যে টেররিস্ট হয়, গুন্ডা হয়, হি ডাজ নট হ্যাভ এ রিলিজিয়ন। সো এইখান থেকে যখন আমরা দেখছি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ দৌড়ে যাচ্ছেন, বিএসএফ কে ডাকতে হলো টু কোয়েল দ্য ভাইলেন্স। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু যেখানে যেখানে ঝামেলা হচ্ছে, তৃতীয় দিন চতুর্থ দিন পর ওখানে ঢুকতে ভয় পাচ্ছে, বিএসএফ কে ডাকা হলো, বিএসএফ কে নিয়ে ঢুকতে হলো সেই জায়গায়। এবং এখানে একটা এবং আছে, এখানে একজন মুখপাত্র তৃণমূল কংগ্রেসের বলছে যে বিএসএফ নাকি লোক ঢুকিয়ে, কুণাল ঘোষ, আমি ওনার নামই নিতে, বিএসএফ নাকি লোক ঢুকিয়ে এখানে করছে। আমাকে যদি আজকে স্বপন তুমি জিজ্ঞেস করো যে গোয়াটামালার পলিটিক্যাল কি হচ্ছে, আমি কি বলতে পারবো? এখন কুণাল ঘোষ যদি নামটা যেটা বললেন, সে যদি বর্ডার সিকিউরিটি ফোর্স, যেখানে আমাদের বেঙ্গলে 1800-1900 কিলোমিটার গার্ড দিচ্ছে, ইন্টারন্যাশনাল বর্ডার বাংলাদেশ এখান থেকে মেঘালয় 4076 কিলোমিটার গার্ড দিচ্ছে, তারা নাকি নিজের দেশে লোক ঢুকিয়ে মারপিট করাচ্ছে মালদা এবং মুর্শিদাবাদ। এবং আমাদের পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, হু ইজ লেড বাই দ্য মোস্ট competent police officer, DGP Rajiv Kumar, who is supposed to be the intelligence মানে দিকপাল, সে কিচ্ছু জানে না। তাকে যদি কুণাল ঘোষের কথা সত্যি হয়, তাহলে 3 জনকে অ্যারেস্ট করলে, আমি যদি ওইখানে হতাম, অথবা আমি যদি টাস্ক ফোর্সকে থাকতাম, আমি এটা হতে দিতাম না। আমি যদি জানতাম যে ওখান থেকে কেউ ঢুকছে অথবা কেউ ঢোকাচ্ছে, তাহলে আমি সামনে আনতাম। এইটা বলে এটাও কিন্তু একটা প্ররোচনা। এই যে আমার নিজের ফোর্স, আমি যদি আমার বর্ডার সিকিউরিটি ফোর্স আছে ন্যাশনাল ফোর্স, ইন্ডিয়ান আর্মি, বিএসএফ, সিএফএফ যত আছে, সিআইএসএফ, তার সম্বন্ধে যদি আমি একটা কোয়েশ্চেন মার্ক তুলি, এটা বোধহয় আমার পক্ষে এটা একদম ঠিক। এই জায়গা থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে। কেন্দ্রীয় বাহিনী, আমরা ভোটের সময়ও দেখেছি কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে নানান প্রশ্ন। কেন্দ্রীয় বাহিনী তো নিজের থেকে